আকাশে মেঘগুলো কি সুন্দর ভেসে বেড়াচ্ছে। সুবহানাল্লাহ। এ আবার কি শুরু হলো, আবার গুড়ি গুড়ি বৃষ্টি। এমনিতেই সব এগুলো ভিজা, এত গরমে রেনকোট পরে রাইড করলাম। এখন বৃষ্টি ছিল না দেখে রেনকোটটা খুলে রেখে শুরু করলাম। এখন গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে। আমরা পাহাড়ের মাঝখানে একটা উপত্যকায়। আকাশে মেঘ, এখন বিকেলবেলা, কিন্তু মনে হচ্ছে যে সন্ধ্যা হয়ে গেছে। এই পাহাড়ে বৃষ্টির দিনে এই এক সমস্যা, সব সাইড থেকে বৃষ্টির পানির সাথে কাদা চলে আসে রাস্তায়। এত পিছলা, ভয়ই লাগে। এই যে রাস্তার মাঝখানে, এই যে মনে হয় যে এই বোধহয় গেল চাকা পিছলে। আমার সামনে আমার আরেক বুড়া বন্ধু, তার আগে আরেক বন্ধু, তার আগে আরেক বন্ধু। আমরা 4 জন 85 ব্যাচের, আর 2 জন হলো আমাদের চেয়ে একটু ছোট। ঘন জঙ্গল, ঘন জঙ্গল চতুর্দিকে। একা একা আসলে, এই রাস্তায় আসলে ভয়ই করতে মনে হয়। কি গহীন জঙ্গল। প্রায় 3 বছর আগে একবার আসছিলাম অনেক রাত্রে। ওরে বাবা, তখন যে কি কেমন লাগে। দেখা যায় যে 7 কিলোমিটার যাওয়ার পরে হয়তো একটা বসতি পড়ে। ওই যে ওরা যাচ্ছে ওই দিক দিয়ে, আমরা এই দিক দিয়ে ঘুরে আবার এই দিক দিয়ে যাবো। এখন এই পাহাড়টা টপকাবো। এটা অবশ্য খুব ছোট্ট একটা পাহাড়, এটা এমন কিছু না। এক মিনিটেই ওই পারে চলে যাব। উপরে উঠতেছি তো উঠতেই আসছে বাবা। এত ছোট পাহাড়েও এতক্ষণ ওঠা লাগতেছে। ওই পাশের পাহাড়ের গায়ে মেঘ। আমরা আসলে আছি অনেক উপরে, মেঘগুলো কত নিচুতে। এই যে এইখান থেকে দেখা যাবে ভালো। এই যে আমরা মেঘের লেভেলে ভাসতেছি। ওই যে ওই পাহাড়ের উপরে আবার কালো মেঘ। এই বাবা রে বাবা, উপরে দেখতে যায় দেখি যেখানে পিছটা কাদা।
কাদা দেখলে ভয় লাগে, মনে হয় যে এই বোধহয় চাকা পিছলে গেল। অন্ধকার হওয়ার আগে যদি যে পৌঁছাইতে পারতাম তাহলে ভালো লাগতো। আমরা যে রিসোর্টটা উঠবো, রিসোর্টটা আসলে খুব সুন্দর, দূর থেকে খুব সুন্দর লাগে। আমরা ওইদিকে কোথাও যাব, ওইদিকে কোথাও থামছি।